চিন্তা ফিকির করে এই কোরআনকে নিষ্পেষিত করার জন্য চেষ্টা ফিকির করবে, তার ব্রেন আল্লাহ ধ্বংস করে দিবে। যে হাত দিয়ে চেষ্টা করবে কোরআনের এই জিনিসগুলাকে নস্যাৎ করে দেওয়ার জন্য, ওই হাত আল্লাহ অবশ করে দিবেন। কোরআনের মাহফিলকে বন্ধ করার জন্য যারা চক্রান্ত চালাবে, কোরআনের বিধানকে রহিত করার জন্য যারা চক্রান্ত চালাবে, তাদেরকেও আল্লাহ শাস্তি দিবেন। এই আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কাফেররা পর্যন্ত এটা সাক্ষ্য দিয়েছে স্পষ্টভাবে যে তোমরা যতই চেষ্টা করবা কোরআনের বিধানকে তোমরা কি করতে পারবে না, দুলিশাত করতে পারবে না। যত বেশি যেই কোরআনের পাশে যাবে তত বেশি সে আলোকিত হবে। সুবহানাল্লাহ বিহামদিহি। তার মধ্যে একজন ব্যক্তি মক্কার ফাঁসের নিকটস্থ এক শহরের একটা গোত্রীয় নেতা, আকসাম ইবনে সাইফি। এই ব্যক্তি তখনকার সময়, আকসাম ইবনে সাইফি তখনকার সময় একজন ওয়াইজ ছিলেন। বুঝছেন নি কথাটা? একজন কি ছিলেন? কথাগুলো খেয়াল করেননি আপনারা? হানা বলিয়েন, এটা যেটা একটা ক্লাস, যেহেতু ওয়াজ এটা আপনারা শুনি বুঝতে হবে আপনাদেরকে। একটু আগে মুফতি মঈন সাহেব বলে গেছে না, কি বলেন? ওয়াজ শুনে বুঝার দরকার আছে না নাই? বুঝার দরকার আছে। আকসাম ইবনে সাইফি তখনকার সময় একজন বক্তা ছিলেন। সে মানুষকে বিভিন্ন সময় মানুষকে বুঝাইতেন, বিভিন্ন সময় মানুষকে ট্রেডিশন বাতায় দিতেন যে তুমি এইভাবে চলো, এইভাবে করো, এইভাবে করো। এই আকসাম ইবনে সাইফি তখনও সেই নবীর নবুয়তের আগে সে কিন্তু দাওয়াতের কাজ করতেন। নিজে বিভিন্ন সময় এলাকার মধ্যে এরকম মানুষকে জড়ো করে বিভিন্ন রকমের মানুষকে কি দিতেন, চলার জন্য বাতায় দিতেন কিছু কিছু কথা। ওই মুহূর্তে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই আয়াতটা নাযিল হয়েছে। সুবহানাল্লাহ বলতেন না? তখন এই আয়াতটা নাযিল হয়েছে। এর আগে সে যখন শুনতে পেরেছে কোন ব্যক্তি মক্কাতে ধর্ম প্রচার করে, সে অন্য একটা ধর্মের প্রচার করে, তাকে দেখার জন্য সে নিজ থেকে উদ্গ্রীব হয়ে গেছে, উদ্দীপনা হয়েছে। তখন তার স্বগোত্রীয় যারা লোক আছিল, উনার খেদমতে আছে, ওদেরকে বলতেছে, হে, মক্কাতে নাকি একজন ব্যক্তি আসছে, তার নাম কি এবং সে কি কাজ করে, যে বলে কি একটা নতুন ধর্ম পালন করে, নতুন ধর্মের দাওয়াত দেয়, আমি একটু জানতে চাই ওই ব্যক্তি কি, সে কেন, কি আসল বিষয় কি করতেছে। তখন সে যাওয়ার জন্য চেষ্টা করতেছে। তখন তার স্বগোত্রীয় লোকে বলেছে, হে আমাদের নেতা, আপনি তো আমাদের নেতা, আপনি কি জন্য সেখানে যাবেন? আপনি বড় একজন ওয়াইজ, বড় একজন কিছু, আপনি যাবেন কেন সেখানে? আমরা দুইজনকে পাঠান, আমরা যা সেখানে খবর নিয়ে আসব যে আসলে কি। কয় ঠিক আছে, তাহলে তোমাদের কথাটা মানি, তোমরা দুইজন যাও, যাইয়া সেখানে যাইয়া দেখবা সে আসলে কে, কি আসল বিষয়। তবে তোমাদের কাছে আমার দুইটা কথা, তোমরা তাকে যাইয়া দুইটা প্রশ্ন করবা। কয়টা প্রশ্ন? আরো জোরে কয়টা প্রশ্ন? দুইটা প্রশ্ন করবা। এক নম্বর হলো মান আংতা, দুই নম্বর হলো অমা আংতা। কয়টা প্রশ্ন? আকসাম ইবনে সাইফি এই দুইজন ব্যক্তিকে নবীর দরবারে পাঠাইয়া বলতেছে, যাও যাও নবীর দরবারে যাইয়া দুইটা প্রশ্ন করবা। ওই দুইটা প্রশ্ন করিয়া তোমরা তার আচার আচরণ, ন্যাচারিটি, কালচারিটি দেখা দেখা তোমরা একটু আমার কাছে আইসা একটু খবরটা জানাইবা। ওই দুই ব্যক্তি নবীর দরবারে আইসা বিভিন্ন সময় বিভিন্ন কাজে কারবারে, বিভিন্ন কাজ কারবার দেখা দেখা তাদের মনের মধ্যে আসলো লোকটা হয়তো ভালো হইতে পারে, একটু কাছে যাই। যাওয়ার পরে নবীর দরবারে গিয়া বলতেছে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আমাদের গোত্রীয় নেতা আকসাব ইবনে সাইফি আপনার দরবারে আমাদেরকে পাঠিয়েছেন কি জন্য জানেননি? আপনার খোঁজ খবর নেওয়ার জন্য, আর দুইটা প্রশ্ন আপনাকে করার জন্য বলেছে। ওই দুইটা প্রশ্ন আমরা আপনাকে করার জন্য এসেছি। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুই ব্যক্তিকে বলে, ভাই তোমার যা প্রশ্ন করার জন্য এসছো আমার কাছে তুমি এখনই বলো। তখন তারা আসি বলতেছে, মান আনতা। প্রথম প্রশ্ন কি? মান আনতা, তুমি কে? প্রথম কি? তুমি কে? আল্লাহ পাকের নবী বলেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। কি বলেন না? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি হলাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহ। আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, বেশি কিছু নাই, সহজ কথা। দুই নাম্বার বলেছে, ওয়ামা আনতা, তুমি কি? দুই নম্বর কি? তুমি কি? আমি হলাম আল্লাহ পাকের একজন বান্দা, আব্দুল্লাহি ওয়া রাসূলি। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমি বড় মুফতি সাহেব, আমি বড় মুফাসসির সাহেব, আমি বড় হুজুর, আমি বড় মাদ্রাসার বড় কিছু, আমি শ্রেষ্ঠ নবী, শেষ নবী, আমি বড় কি বলেন, কিছু কিছু বলছেনই। আর আজকে আমাদের এমন অবস্থা, কিছু মাইকালারা মাইকিং করে, হুজুর কেবলা, খতিবে আজম, জমজমে কুয়া, শতানের দাদা, কথা কন না, কয়নি? ফির সাহেবের নাম কইব, মাজারওয়ালা ফির সাহেবের নাম কয়, এই টাইটেল বলতে বলতে নামই শুনে না। এক ব্যক্তি ফতেতে যায়, তার নাম শুনবে, কোন লোকটা এখানে মাহফিলে আসবে, উনি ওইটাই বলি যায়, ওইটা আর শোনে না। বলতে 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 5 মিনিট, আধা ঘন্টা শেষ, শুধু টাইটেল, শুধু কি টাইটেল। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন প্রকার কোন টাইটেল দিলেন না, একমাত্র বললেন আব্দুল্লাহি ওয়া রাসূলি, আমি আল্লাহ পাকের বান্দা আর তার রাসূল। তারা চলে যাচ্ছে, কয় দাঁড়াও 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 দাঁড়াও, তোমরা তো আসছো আমার কাছে প্রশ্ন করার জন্য, তোমাদের প্রশ্ন শেষ নেই? কয় শেষ। কহলে তোমাদের নেতাকে, তোমাদের আমিরকে, যেখানে সে আছে আকসাব ইবনে সাইফিকে তোমরা যাই একটা কথা বলবা, আমার এই কথাগুলা তোমরা যাই তার কাছে বলবা, আমি একটা কথা বলি এটা যাই তার কাছে বলবা, তার কাছে শুনাইবা। তখন আল্লাহ পাকের নবী, বিশ্ব নবী, রাসূল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা নাহালের 90 নম্বর আয়াতকে তেলাওয়াত কইরা তাদেরকে শুনাইলেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ পাকের নবী বলেন, হে ভাই, তোমরা যারা তোমাদের যেই নেতা আকসাব ইবনে সাইফি তার কাছে যায়, এই আমার এই আয়াতে কারিমা তার কাছে যায় শুনাইবা। তখন তারা বলল, একবার বলল তো আমরা মুখস্থ করতে পারবো না, আপনি একটু আরো পড়েন। আল্লাহ পাকের নবী আরো 2-3 বার পড়লেন। 2-3 বার পড়ার পরে ওই লোকদের মুখস্থ হয়ে গেছে এই আয়াতে কারিমা। মুখস্থ হয়ে যাওয়ার পরে কয় যে এখন আমরা জানাইতে পারবো। তখন ওই 2 লোক ব্যক্তি আকসাম ইবনে সাইফির নিকটে যায় বলতেছে,
হে আমাদের লিডার, আমাদের নেতা, আপনি তো দুই জিনিস বলেছেন নবীকে প্রশ্ন করার জন্য। আমরা তো প্রশ্ন করেছি দুইটা, কিন্তু আসার সময় ওই ব্যক্তি আমাদেরকে একটা নসিহত করেছেন, আপনাকে বলার জন্য আমাদেরকে মুখস্থ করায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহু আকবার। একটা কাফেরকে মুখস্থ করায় দিতেছেন আল্লাহ পাকের নবী, ওরা মুখস্থ করতেছে কোরআন শরীফ। এই জন্য আমাদের বাংলাদেশের মধ্যে অনেক হিন্দুরা কয় ইনশাআল্লাহ, ঠিক না ঠিক বলেন না? অনেক জায়গাতে হিন্দুরা কি বলে? ইনশাআল্লাহ বলে। অনেক জায়গাতে এমনও আছে হিন্দু আলহামদুলিল্লাহ পুরা পারে, কালিমা তো এও পড়ে, আছে না নাই? আমার সালাম দেয় এরকম দুই তিনজন ডাক্তারও আছে, আপনাদের অঞ্চলেও আছে, নাফিদের ফুলের সেখান দিয়ে আসে, আপনাদের এখান দিয়েও আছে দুই তিনজন হিন্দু আমার সালাম দেয়। যেহেতু আমার বাজার মসজিদের খতিব আন্তরিকতার সাথে আমাকে মোহাব্বত করে বিদায় বিভিন্ন সময় বিভিন্ন কথাও আমার সাথে বলতে আসে। আমি দোয়া করি আল্লাহ তাদেরকে হেদায়েত দিয়ে তাদেরকে জান্নাতের মালিকানা বানায় দেয়, ঈমান নসিব করা আল্লাহ। তো এই জন্য বলবো, ওই কাফেররা পর্যন্ত আল্লাহ পাকের নবীর এই আয়াতটা মুখস্থ করে তাদের নেতা আকসাব ইবনে সাইফির নিকটে গিয়া বলতেছে, আপনি আমাদেরকে দুইটা প্রশ্ন করার জন্য বলেছেন, কিন্তু আমরা আসার সময় ওই নবী, ওই ধর্ম পালন করেনেওয়ালা, শেষ জমানার দাবি নবী দাবি করেনেওয়ালা আমাদের কাছে আইসা আমাদেরকে একটা আয়াত কারিমা শিখিয়ে দিয়েছেন, আপনাকে শোনার জন্য বলেছেন, আপনি একটু শোনেন। আল্লাহ পাকের নবীর ওই কথাটা তার কাছে বলার পরে সে বলল, তোমাদেরকে যেই জিনিস শুনিয়ে দিয়েছে আমাদেরকে একটু বলা, আমাকে একটু জানাও। তাকে দেখার জন্য আমার মনে প্রাণে চাইছিল একটু তাকে আমি দেখব, একটু তাকে আমি দেখব, আমার মনে চাইছিল সে ধর্ম লোকওয়ালাকে, ধর্ম পালন করেনেওয়ালাকে আমি একটু দেখতে চাই, মনের মধ্যে চেয়েছে। কিন্তু সে যখন আমার জন্য হাদিয়া পাঠাইলো, ওই জিনিসটা আমি একটু শুনবো, আমাকে একটু শোনাও। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তখন তারা ওই আয়াত কারিমা তেলাওয়াত করেছে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান